সৃষ্টি করার সাথে সাথে তার ঘাড়ের উপর দিয়া একটা যন্ত্র ফিট করে দিয়েছেন, সেটা হলো, তার নাম হলো মরণ। তার নাম কি? মরণ। মরণ, মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দেওয়ার সাথে সাথেই তার সাথে সাথে মৃত্যুটাও দিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? ঠিক। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তো সেই সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করলেন, হায়াতের পেছনে পেছনে লাগিয়ে দিলেন, মৃত্যুকে সৃষ্টি করে জীবনের সাথে সাথে মৃত্যুটাকে জোড়ায় দিলেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যুর কথা বলেছেন, তারপরে জীবনের কথা বলেছেন। এর দ্বারা মানুষদেরকে বোঝানো হলো, বান্দারে দুনিয়াতে তোমাকে পাঠাইছি, তার সাথে একটা সত্য কথা জেনে নাও, তুমি দুনিয়াতে যাও যত কিছুই করো, মৃত্যু তোমাকে স্বাদ গ্রহণ করতেই হবে। তুমি মৃত্যুকে না চাইলেও মৃত্যু তোমাকে ঠিকঠাক মতোই ধরবে। কথা সত্য না মিথ্যা? সত্য। দুনিয়াতে যত বাহাদুরি যারাই করেছে, একজন বাহাদুর আল্লাহর জমিনের ওপরে আজীবন টিকে নাই। আল্লাহ মৃত্যুটাকে কেন জীবনের সাথে বেঁধে দিলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করে দেখতে চান, কে সবচেয়ে বেশি দুনিয়াতে সুন্দর আমলের অধিকারী হয়। সর্বোচ্চ, সবচেয়ে বেশি, সবচেয়ে ভালো আমলের উত্তরাধিকারী হয় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উত্তম আমল। এত আমলের প্রয়োজন নাই জান্নাতে যাওয়ার জন্য। কবুলযোগ্য একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওই একটা আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মৃত্যু থেকে পালানোর যেহেতু কোনো পথ নাই, সুতরাং সেটাকে গ্রহণ করতেই হবে। মৃত্যু দুনিয়ার কাউকে কোনোদিন ছাড় দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাসায় আসলেন। আসার পরে দেখেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝোর নয়নে কান্না করছেন। মেয়ে ফাতেমা মায়ের সাথে কান্না করছে। কান্নার কারণ বিশ্বনবী জানতে চাইলেন, খাদিজা কান্না করছো কেন বলো, কি এমন অসুস্থতা রয়েছে, কি এমন সমস্যা রয়েছে আমাকে বলো, আমি আমার সাধ্য মতো সমাধানের চেষ্টা করব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেন যেন মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না। কিন্তু কবরের যত বর্ণনা, কবরের যত ভয়াবহতার কথা আমি শুনেছি, এই ভয়াবহতার কথা চিন্তা করে আমি বারবার যেন বেহুঁশ হয়ে যাচ্ছি, আমি কান্না থামাতে পারছি না। ওই অন্ধকার কবর যদি রাসূলের স্ত্রী হিসেবে আমাকে মর্যাদা না দেয়, ওই অন্ধকার কবর যদি ফাতেমার মা হিসেবে মর্যাদা না দেয়, ওই অন্ধকার কবর যদি আমি খাদিজাকে সবকিছু উজাড় করার পরেও আমাকে যদি না ধরে, একবার যদি পাকড়াও করে ফেলে, তখন আমার কি উপায় হবে? কি করে কবরের প্রশ্নগুলোর উত্তর দেব? এই পেরেশানি নিয়ে আমি কান্না করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করলেন, খাদিজা কান্না করার প্রয়োজন নাই, কান্না থামাও। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে তোমার প্রতি তার রহমতের দৃষ্টি কখনোই তোমার কাছ থেকে উঠায় নেবেন না। বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে বললে আমার তিনটা চাওয়া আছে। কয়টা? তিনটা চাওয়া যদি আমার পূরণ করেন, তাহলে নিঃসন্দেহে নিশ্চিন্তে আমি দুনিয়া থেকে চিরবিদায় নিতে পারবো, আমার কোনো কষ্ট থাকবে না। বিশ্বনবী বললেন, খাদিজা রে, সারা জীবন ইসলামের জন্য তুমি শুধু দিয়েই গেছো, কোনোদিন তো আমার কাছে কোনো কিছুই চাও নাই। যেহেতু আজকে চাইছো, কি চাওয়া পাওয়া তোমার আছে? আমি বিশ্বনবী জীবন দেয়া হলেও তোমার সমস্ত চাওয়া পাওয়া গুলো পূরণ করবো। বলেন সুবহানাল্লাহ।
মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, আমাকে যখন কাফন পরানো হবে, তখন কাফনের কাপড়ের সাথে আপনার শরীরের এক টুকরা কাপড় আমার সাথে ঝুলাইয়া দিবেন। ফেরেশতারা যদি আমাকে চিনতে ভুলও করে, আমাকে যদি তারা আমার সাথে যদি তারা কষ্টদায়ক ব্যবহার করে, আমি আপনার শরীরের আপনার ঘর্মযুক্ত আপনার শরীর থেকে নিশ্চিত যে কাপড়টি আমাকে দেবেন, হয়তোবা আমার আমলের কারণে না হলেও রাসূলের এই এক টুকরা কাপড়ের ওসিলাই হলেও আমাকে ছাড় দিতে পারেন। রাসূল বললেন, কবুল, তোমার এই কথা গ্রহণ করা হলো। দ্বিতীয় কি চাও? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজ হাতে আমাকে কবরস্থ করবেন, নিজে কবরে নেমে আমাকে কবরস্থ করে আসবেন। আর 3 নাম্বার চাওয়া হলো, কবর দিয়ে যখন সবাই আমার কবর থেকে চলে যাবে, আপনি তখন আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। সমস্ত মানুষগুলো যখন চলে যায়, যাওয়ার পরে যখন মুনকার নাকির কবরে চলে আসে, কবরে চলে আসার পরে যখন আমাকে প্রশ্ন করবে, হয়তোবা আমি যদি বেকারার হয়ে যাই, প্রশ্নের উত্তর যদি ভুলে যাই, দিতে না পারি, তাহলে মেহেরবানি করে আপনি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সহযোগিতা করবেন। আমার ভাইয়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়ন বেয়ে যেন অশ্রুর ধারা বয়ে গেল। বলেন, খাদিজা, এত চিন্তা করার দরকার নাই, তুমি যা চেয়েছো আমি বিশ্বনবী তোমার সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ করবো ইনশাআল্লাহ। মা খাদিজা আশ্বস্ত হলেন আর বললেন, আমার আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তার কারণ নাই। আমার ভাইয়েরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন পরে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন, মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াদা অনুযায়ী তার শরীরের এক টুকরা কাপড়, কেউ বলেছেন তার শরীরের রুমালটা তার কাফনের সাথে মিলিয়ে দিলেন, তার শরীরে জড়াইয়ে দিলেন। এরপরে দ্বিতীয় ওয়াদা পালন করার জন্য রাসূল নিজে কবরে নামলেন। নামার পরে তাকে কবরস্থ করা হলো। কবরস্থ করে যখন সবাই কবর পাড় থেকে উঠে চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝোর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে প্রাণের প্রিয়তমা খাদিজার জন্য কান্না করতে শুরু করে দিলেন। আমার মায়েরা, ও পর্দার অঞ্চলের মা বোনেরা, বিনয়ের সাথে বলতে চাই, স্বামীর সাথে ব্যবহারটাই অনেক সুন্দর করেন, আপনার ঘরটা মধুময় হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। এত মধুর ভালোবাসার সম্পর্ক একমাত্র আপন স্বামী ছাড়া আর কারো কাছে খুঁজে পাওয়া সম্ভব নয়। তাই বলতেছিলাম, এরপরে সবাই যখন চলে গেল, রাসূল কবর পাড়ে দাঁড়িয়ে অঝোর নয়নে তো চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন। অন্যান্য সাহাবীরা তখন রাসূলকে দেখলেন, রাসূল কবর পাড় থেকে আসতেছেন না, এবার এসে রাসূলের পাশে জমায়েত হয়ে গেলেন। প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মৃত ব্যক্তির জন্য কাঁদতে নিষেধ করেছেন, কিন্তু আজকে কি করে আপনার চোখে আমরা কান্নার পানি দেখতে পাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা রে, আমি তো মৃত্যু ব্যক্তির জন্য কাঁদতে তোমাদেরকে নিষেধ করেছি, কিন্তু আমার খাদিজা বিয়োগ হওয়ার কারণে আমি তো এই কষ্ট কোনোভাবে সহ্য করতে পারছি না। দুনিয়ার তোমরা সবাই আমার সুখের দিনের সাথে ছিলে, আমার দুঃখের দিনের, কষ্টের দিনের আমার কাছে সবচেয়ে কাছের বন্ধু ছিল আমার খাদিজা। নবুয়ত প্রাপ্তির পরে কেউ যখন আমার পাশে ছিল না, গভীর রজনীতে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে যখন ঘরে ফিরতাম, ঘরে ফিরে আসার পরে এমন কোন দিন যায়নি দরজায় একটার বেশি 2টা টোকা দেওয়া লেগেছে। দরজায় শুধু একটা টোকা দিয়ে বলতাম, ইয়া খাদিজা আইনা আনতা, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে বলতো, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করেছিলাম, খাদিজা তুমি কি ঘুমাও না? উত্তরে আমার খাদিজা আমাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ,
দিয়ে কখন আপনাকে হত্যা করে ফেলে, যদিও তারা টের পায় না অনেক সময়। কিন্তু আপনি গোপনে গোপনে যখন আমার ঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকবেন, আমার ঘরে টোকা দেওয়ার পরে এই টোকাটা যদি অন্য কেউ জানতে পারে, কোনো কাফের মুশরিকরা যদি দেখতে পারে, সঙ্গে সঙ্গে যদি আপনার প্রতি তারা খারাপ আচরণ শুরু করে দেয়, আমি খাদিজা সহ্য করতে পারবো না। সেই জন্য আপনি ঘরে না ফেরা পর্যন্ত আমি আমার পিঠটাকে ওই দরজার সাথে লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানোর চেষ্টা করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর কষ্টটা খাদিজা বুঝতে পারল। রাসূল যখন কবর থেকে সরতেছেন না, হযরত জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি আর দাঁড়িয়ে থাকুন না, আপনি তাড়াতাড়ি কবর থেকে চলে যান। তার কবর পার থেকে আপনি যদি না যান, আপনি না যাওয়া পর্যন্ত কবরের ফেরেশতা মুনকার নাকির আসতে পারতেছে না। আমার ভাইরা, জিবরাইল আমিনকে রাসূল জিজ্ঞেস করলেন, আমার খাদিজার 2টা ওয়াদা আমি পূরণ করেছি, 3 নাম্বার ওয়াদা আমি পূরণ করতে পারি নাই। সেই জন্য যদি সেই ওয়াদা পূরণ করতে না পারি, আমার খাদিজা যদি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়ে যায়, আমি আমার মাবুদের কাছে কি জবাব দেব? আমার ভাইরা, হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো চিন্তার কারণ নাই, আপনার কোনো টেনশনের কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কষ্ট সহ্য করতে না পেরে আমাকে পাঠিয়ে দিয়েছেন। খাদিজা যদি কোনো প্রশ্নের উত্তর দিতে বেকার হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার ওয়াদা করেছেন।